5 বছর দীর্ঘ এক সময়। 2020 সালের গ্রীষ্মে পূর্ব লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী এক সংঘর্ষের পর ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর শৈত্যে ঢেকে যায়। সীমান্ত উত্তেজনা, স্থগিত যাত্রী চলাচল, বন্ধ হয়ে যাওয়া মানস সরোবর যাত্রা এবং বন্ধ হয়ে যাওয়া সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল, সব মিলিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে জমে গিয়েছিল সন্দেহ আর অবিশ্বাসের বরফ। কিন্তু সময়ের স্রোতে সেই বরফ এখন গলতে শুরু করেছে। 2024 সালের শেষ প্রান্ত থেকে 2025 সালের মাঝামাঝি এসে ভারত ও চীনের সম্পর্কে উষ্ণ হাওয়া বইতে শুরু করেছে। বহু প্রতীক্ষার পর ভারত ফের চালু করেছে চীনা পর্যটকদের জন্য ভিসা পরিষেবা। পুনরায় শুরু হয়েছে পবিত্র মানস সরোবর যাত্রা। আর এবার সবকিছু ঠিকঠাক চললে 5 বছর পর সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হতে চলেছে ভারত ও চীনের মধ্যে। চলতি বছরের 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিনজিয়ান শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসিওর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ নির্ধারিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, সেই সফরের আগেই ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বোঝাপড়া চূড়ান্ত হয়ে যেতে পারে। বর্তমানে চীন বা ভারত থেকে যাতায়াতে যাত্রীদের তৃতীয় দেশের মাধ্যমে যেতে হয়, যা সময় ও অর্থ দুটোই বাড়িয়ে দেয়। এই সরাসরি বিমান চালু হলে শুধু যাতায়াতই নয়, দুই দেশের মধ্যে ব্যবসায়িক, পর্যটন ও শিক্ষাগত সম্পর্ক নতুন গতিতে এগিয়ে যাবে। তবে এই ঘনিষ্ঠতার পিছনে রয়েছে জটিল ভূরাজনৈতিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত নীতিমালা, পাকিস্তানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা এবং বাংলাদেশের চীন ঘেঁষা অবস্থান, সব মিলিয়ে ভারত নিজের কৌশলগত পরিধি পুনর্বিবেচনা করছে। এদিকে চীনও জানে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কতটা গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে সরাসরি বিমান চলাচল শুরু করতে আগ্রহী, তবে ভারত এতদিন রাজি হয়নি, কারণ সীমান্ত ইস্যু ও কূটনৈতিক উত্তেজনা অমীমাংসিত ছিল। সীমান্তে নতুন করে কোনো রক্তপাত হয়নি গত 5 বছরে, বরং দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার্থে দুই দেশের সেনা ও কূটনৈতিকরা বারবার আলোচনায় বসেছেন। এমনকি গত বছর রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। চলতি বছরেও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর চীন ভারত সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে। এই মুহূর্তে ভারত চীন সম্পর্কে নতুন মোড় স্পষ্ট। রাজনৈতিক সংবেদনশীলতা বজায় রেখেই দুই দেশ এগোচ্ছে বাস্তবধর্মী কূটনৈতিকতার পথে। আর এর প্রতীক হতে পারে সেই বহুল প্রতীক্ষিত ফ্লাইট, যা দিল্লি, কলকাতা বা মুম্বাই থেকে আবারও উড়বে সোজাসুজি বেইজিং, সাংহাই বা চেংদুর অভিমুখে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।